জানেন কি ভারতে একজন জেমস বন্ড আছে রিয়েল লাইফের। সেই জেমস বন্ডকে নিয়ে আজকে আলোচনা করব। তিনি হচ্ছেন অজিত ডোভাল। তোমরা অনেকেই চিনে থাকো এই অজিত ডোভাল তাহলে আসলে কে। এই অজিত ডোভালের সম্পর্কে যদি আমরা বলি যে তিনি 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক হোক বা 2019-এর বালাকোট এয়ার স্ট্রাইক মাস্টার মাইন্ড ছিলেন একজনই। তিনি অজিত ডোভাল দেশের বর্তমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আইবি অফিসার থাকাকালীন তিনি টানা 7 বছর পাকিস্তানে আন্ডার কভার এজেন্ট হিসেবে ছদ্মবেশে কাটিয়েছেন। তার সাহসিকতার জন্য তিনি প্রথম পুলিশ অফিসার হিসেবে সামরিক সম্মান কীর্তিচক্র পেয়েছেন। অপারেশন ব্ল্যাক থান্ডার থেকে শুরু করে কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো সমঝোতা সবখানি তার মস্তিষ্ক কাজ করেছে। অজিত ডোভাল মানেই অফেন্সিভ ডিফেন্স বা ডোভাল ডকট্রিন। তিনি ভারতকে শিখিয়েছেন যে শত্রুকে কেবল আটকানো নয়, ঘরে ঢুকে মেরে আসা প্রয়োজন। 2025-এর পাহেলগাম হামলার পর অপারেশন সিঁদুর ছিল তারই রণকৌশলের ফসল। এমনকি 2026-এও তিনি যুব সমাজকে বলেছেন ইতিহাসের প্রতিশোধ নিতে হবে দেশ গড়ার মাধ্যমে। সো অজিত ডোভাল তার বক্তব্যে উল্লেখ করেছেন ভারতের স্বাধীনতা শুধুমাত্র মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের ফলে আসেনি, বরং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমন্ট এটলির একটা উদ্ধৃতি ব্যবহার করে তিনি দাবি করেন যে ব্রিটিশদের ভারত ছাড়ার প্রধান কারণ ছিলেন একমাত্র নেতাজি, তার আজাদিন বাহিনী, আজাদিন ফৌজ, আইএনএ তৈরি করা সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ। তিনি বলেন নেতাজি একমাত্র নেতা যিনি ব্রিটিশদের সরাসরি চ্যালেঞ্জ করার স্পর্ধা দেখিয়েছিলেন। তার মতে যেখানে অন্যরা স্বাধীনতার জন্য আবেদন করছিলেন সেখানে নেতাজি তা ছিনিয়ে নেওয়ার কথা বলেছিলেন। তো ডোভাল একটি সাহসী মন্তব্য করেন যে যদি নেতাজি সেই সময় ভারতে থাকতেন তবে ভারতের দেশ ভাগ হতো না। তিনি আরো জানান যে মোহাম্মদ আলী জিন্নাহ নাকি বলেছিলেন যে তিনি একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকেই নেতা হিসেবে মেনে নিতে পারেন, অন্য কাউকে নয়। তার মানে ভাবতে পারছো মুসলিম ধর্মের মানে মোহাম্মদ আলী জিন্নাহ কি বলে কিসের প্রতি মুসলিম লীগ, হ্যাঁ মুসলিম লীগ, যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ, যে কিনা আমাদের এখানে কাউকে নেতা বলে মানতেন না, তিনি একমাত্র বলেছিলেন যে নেতাজিকে একমাত্র নেতা বলে মেনে নিতে পারি। কারণ কারণ দেখো এখন বলতে গেলে অনেক ঘটনা বলতে হয়, তবে শর্টে বলছি আমি। মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিল মুসলিমদের জন্য আধিপত্য বিস্তার করতে, এটা কিন্তু মেনে নিতে হবে। কিন্তু আমাদের এখানে নেতাজি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে চাইতেন। তাই জন্যই হয়তো সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাজিকে তিনি একমাত্র নেতা বলে মনে করতেন। এছাড়াও নেতাজির এমন এমন কাণ্ড আছে তুমি সেই মানুষটা প্রেমে না পড়ে সেই মানুষটাকে ভক্তি না করে তুমি পারবে না। যাই হোক, এখন মোহাম্মদ আলী জিন্নাহ কতটা খারাপ, কতটা হিংস্র, কতটা নিকৃষ্ট সেসব নিয়ে আমি বিচার করতে যাচ্ছি না। এখানে এখানে নেতাজিকে কতটা মানুষ মান্যতা দিচ্ছে সেটাই এখানে আলোচনা। আর এখানে ডোভালকে নিয়ে কথা হচ্ছে, অজিত ডোভাল। তো অজিত ডোভালের এই যে গম্ভীর বক্তৃতা, ঠিক আছে, অহিংসা নাকি সশস্ত্র বিপ্লব ভারতের স্বাধীনতার আসল কারিগরকে। গত বছর দিল্লির এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এমন কিছু কথা বলেছেন যে ভারতীয় ইতিহাস চর্চায় ঝড় তুলেছিল। সুভাষচন্দ্র বসু যদি ভারতে থাকতেন তবে ভারতে ভাগ হতো না। এমনকি ব্রিটিশদের ভারত ছাড়ার আসল কারণ মহাত্মা গান্ধী নন, বরং নেতাজি তৈরি করা আজাদিন ফৌজের ভয়। তো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে অহিংসাই পরম ধর্ম, কিন্তু অজিত ডোভাল বলছেন অন্য কথা। তিনি প্রশ্ন তুলেছেন কেন ব্রিটিশরা হঠাৎ 1947 সালে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিল। ডোভালের মতে 1942-তে ভারত ছাড়া আন্দোলন তখন স্তেমিত। তাহলে হঠাৎ কি এমন হলো যে ব্রিটিশরা তড়িঘড়ি ব্যাগ গোছাতে শুরু করেছিলেন? উত্তরটা লুকিয়ে আছে আজাদিন ফৌজের মধ্যেই। তবে ডোভাল তার বক্তব্যে একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করেন যে 1956 সালে ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী ক্লেমন্ট এটলি যখন কলকাতায় আসেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল গান্ধীজির আন্দোলনের প্রভাব কতটা ছিল। দেখো এই ঘটনাটা তোমরা কম বেশি জানো, এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তাও আমি একবার ডোভালের বক্তৃতাটা বলে দিই। গান্ধীজির অহিংস আন্দোলনের প্রভাব কতটা ছিল, মানে ক্লেমন্ট এটলিকে এই কথাটা জিজ্ঞেস করা হচ্ছে। তখন এটলি তাচ্ছিল্যের সাথে বলেছিলেন মিনিমাল। মিনিমাল মানে তখনকার তাদের ভাষা অনুযায়ী মানে হচ্ছে নগণ্য, মানে খুবই সামান্য, যৎ সামান্য যাকে বলা হয়। তিনি স্বীকার করেছিলেন আজাদিন ফৌজের লড়াই ও আইএনএ ট্রায়ালের পর ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীতে যে বিদ্যুৎ আগুন জ্বলেছিল তার ভয়ে তারা ভারত ছেড়েছিল।
ডোভাল মনে করেনি সত্যটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। তো ভারত ও পাকিস্তান দেশভাগের যন্ত্রণা চিত্ত ফুটে উঠতো না যদি নেতাজি থাকতো, এটা ডোভাল বারবার স্বীকার করছেন। ডোভালের সবচেয়ে বড় দাবি নেতাজি থাকলে ভারত ভাগ হতো না। কেন? ডোভালের যুক্তি অনুযায়ী নেতাজি ছিলেন এমন একজন নেতা যাকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সমানভাবে শ্রদ্ধা করত। জিন্নাহ মোহাম্মদ আলী জিন্নাহ নিজেও নাকি বলেছিলেন যে তিনি একমাত্র নেতাজিকে নেতা হিসেবে মেনে নিতে পারতেন। ডোভাল বলছেন গান্ধীজি দেশ ভাগ রুখতে পারেননি কারণ ব্রিটিশদের কাছে তার নেগোসিয়েশন কাজ করেনি, কিন্তু নেতাজি থাকলে তিনি বল প্রয়োগ করে হলেও অখণ্ড ভারতকে রক্ষা করতেন। তবে কি ডোভাল গান্ধীজিকে ছোট করছেন? ডোভাল স্পষ্ট করেছেন যে তিনি গান্ধীজির ত্যাগকে অস্বীকার করছেন না, কিন্তু তিনি এটা বোঝাতে চাইছেন যে স্বাধীনতার জন্য শুধুমাত্র আবেদন নিবেদন যথেষ্ট ছিল না। মানে ওই যে চিঠি লিখে আবেদন করা হতো, এই স্বাধীনতা ফিরিয়ে দাও, নিবেদন করা হতো, বলা হতো, এইটাই যথেষ্ট ছিল না। শক্তির লড়াই বা পাওয়ার ডায়নামিক্স এই নেতাজি ব্রিটিশদের কোন ঠাসা করে দিয়েছিলেন যা স্বাধীনতাকে নিশ্চিত করেছিল। তো আজকের ভারতের নিরাপত্তা ব্যবস্থায় যে অফেন্সিভ মনোভাব আমরা দেখি তার অনুপ্রেরণা ডোভাল কিন্তু নেতাজির থেকেই পান। ইতিহাসের পাতায় নেতাজিকে অনেক সময় পার্শ্ব চরিত্র করে রাখা হয়েছে যা ডোভাল বদলাতে চান। আপনার কি মনে হয় যে অজিত ডোভালের এই দাবি কি সঠিক? নেতাজি থাকলে কি সত্যি ভারতের পাকিস্তান বা বাংলাদেশ তৈরি হতো না? তো কমেন্টে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ, অজিত ডোভাল কিন্তু একজন নিরাপত্তা, মানে ওই যে বললাম সিকিউরিটি অ্যাডভাইজার আইবিএর একটা বড় সড়ো পদে তিনি রয়েছেন, 81 বছর বয়স যার। আর আগেই বললাম যে আন্ডার কভার হিসেবে ছদ্মবেশে কাজ করেছে টানা 7 বছর। তো এটা কিন্তু মুখের কথা নয়, এমনকি অনেক কিছু বড় বড় পরিকল্পনা কিন্তু তার হাত ধরে তার বুদ্ধিতেই হয়েছে। ঠিক আছে, তিনি যেটা বলছেন আমার কাছে বেশ ভালো লাগলো যে ইতিহাস থেকে তিনি বদলাতে চান, যেটাকে চাপা দেওয়া হয়েছে, নেতাজিকে যে পার্শ্ব চরিত্র করে রাখা হয়েছে সেটাকে তিনি বদলাতে চান। তো আরো সত্যিটা মুঠে আসুক, তবে একটাই কথা বলবো, রাজনৈতিক কারণে হোক বা যে কারণে হোক পুরো ফাইল ফাঁস না করাটা এই যে দর্শকদের মানে ধোঁয়াশা। তবে এটাও যেমন ঠিক যে আমরা চাই নেতাজিকে নিয়ে আলোচনা কখনো বন্ধ না হয়ে যাক। নেতাজিকে নিয়ে যে রহস্য, কি হলো, কি আছে, কি হয়েছে, কি হয়নি, এই যে রহস্য, এটা যেন সারা জীবন চলতে থাকে। মানে আমাদের পরবর্তী জেনারেশন, যত জেনারেশন আসুক না কেন, এই আলোচনাটা যেন চলতেই থাকে, এটা যেন কখনো না থামে। আমরা যদি একসময় সবটা জেনে যাই তাহলে তাকে নিয়ে আলোচনাটা একসময় হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এই যে রহস্য, সাসপেন্স, এটা যেন জিয়ে রাখা হয়, এটাও একটা ভালো দিক যে নেতাজিকে নিয়ে আলোচনা এমনই হচ্ছে যেটা আর কোনো মানুষকে নিয়ে এতটা আলোচনা, এতটা রহস্য, কি হলো না হবে বা কি হয়েছিল, এমন সাসপেন্স বা রহস্য কাউকে নিয়ে আমার মনে হয় না আজ পর্যন্ত এই বিশ্বের ইতিহাসে কাউকে নিয়ে হয়েছে। তো সারা বিশ্ব এই নেতাজিকে চেনে, সে মানুষটা কেমন ছিলেন, সে মানুষটা প্রত্যেকটা দেশে দেশে চলে যেতেন যে ইন্ডিয়ার কিভাবে স্বাধীনতা আনা যায় ভারতের ভালোর জন্য। ঠিক আছে, তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের চ্যানেলটাকে ইউটিউবে সার্চ করে দিতে পারো, সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌদারা সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।